ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحاج আব্দুল খালেক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রাজাবাড়ি দক্ষিণ পাড়া এলেঙ্গা কালীহাতি টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মধ্য রজনীতেও বসে থাকবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় একেবারে সহজ প্রশ্ন, আমাদের রব কি? এটাই আলোচনার বিষয়। যে আমরা কি মুসলমান, আমাদের রব কি সত্যি আল্লাহ? এটা আজকে একটু টাচ করবো, আমরা একটু কথা বলবো, আপনাকেও জিজ্ঞেস করবেন আমার রব কি আসলেই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন কে? যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, তুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকে। শুধু এই কথা মুখেই বলে নাকি অন্তর থেকে অটল অবিচল থাকে? এখন অটল অবিচল থাকা মানে এখানে সবাই মুসলমান, হুজুর আমরা সবাই তো আল্লাহরই রব মানি, আল্লাহই তো আমাদের রব, তাইলে এই বিষয়ের মধ্যে আবার প্রশ্ন বা সংশয় কি? আসলে একটু মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, নাকি সকল ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের রব। রবকে রোজার ক্ষেত্রে আমাদের রবকে, হজের ক্ষেত্রে আমাদের রবকে। রব বিষয়টা আসলে এবং তাওহীদ কত প্রকার, এই বিষয়ে আজকের আমার ছোট্ট এবং সাজানো অল্প সময়ের আলোচনা, ইনশাআল্লাহ যতটুকু নিতে পারি
দীর্ঘ রজনী হয়ে গেছে, আপনাদের চর্বিত চর্বণ হয়ে যায়, কিংবা মানে মানসিকভাবে হয়ে যান, বোরিং হয়ে যান, ওই পর্যায়ে নিব না। খুব অল্প সময়ের মধ্যে এই আলোচনার বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব। তাওহীদ কয়েক প্রকার। আসুন, আমরা কি ইমানদার কিনা, প্রকৃত ইমানদার, নাকি আমরা আমাদের রব আল্লাহ বলতেছি কিন্তু গোলামি করতেছি দলের বিনিময়ে? যে আমাদের রব বলতেছি আল্লাহ, আমাদের ইবাদতের মালিক বলতেছি আল্লাহ, কিন্তু আসলেই কি আমরা আমাদের রবের গোলামি করছি, নাকি কোনো বান্দার, নাকি পৃথিবীর কোনো নেতার, কোনো দলের গোলামি করছি? এটি তো বোঝানোর দরকার আছে না? তাওহীদ তিন প্রকার। সাউন্ড একটু বাড়ায় দেন অপারেটর ভাই। তাওহীদ তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ কয়জন? এইটাকে বলে তাওহীদ, একত্ববাদ। আমি এক আল্লাহ বিশ্বাস। আমরা কয়জন বিশ্বাস? একজন। আমরা এক আল্লাহ বিশ্বাস, আমরা একমাত্র প্রভু, একমাত্র রব হিসেবে কাকে মানি? আল্লাহ। এটাকে বলে তাওহীদ, একত্ববাদ। পৃথিবীর সকল মুসলিমরা তাওহীদে বিশ্বাসী। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, লূত, শীশ, মুসা, ঈসা, সকল আম্বিয়া আলাইহিস সালাম, সকল আম্বিয়া আলাইহিস সালামের যত ধর্ম ছিল, যত কিতাব ওনারা নিয়ে আসছেন, সকল ধর্মের, সকল পথের আম্বিয়া আলাইহিস সালামের একটাই কথা ছিল, লা ইলাহা। এরপরে চেঞ্জ হয়েছে, এরপরে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরের অংশটা, এটা কালেমার অংশ না, কিন্তু হ্যাঁ, পরের অংশটা রাসূলের সাক্ষ্য, নবীদের সাক্ষ্য। ওই অংশটা পাল্টাইছে, যুগে যুগে নবী পাল্টাইছে, রাসূল পাল্টাইছে, কালেমার পাঠ মুসলিম হওয়ার জন্য আমি যে মুমিন, আমি যে ইমানদার, আমি যে এক আল্লাহ বিশ্বাস করি, এ কথার প্রমাণ করবার জন্য প্রথম যে দাবি লা ইলাহা, লা ইলাহা, প্রথম দাবিটাই হলো অস্বীকার করা। প্রথম দাবিটা কিন্তু স্বীকার না, প্রথম দাবিটা কিন্তু স্বীকার করা না। দ্বিতীয় অংশটা কালিমার যে দুইটা পার্ট, এক নাম্বার পার্ট লা ইলাহা, দুই নাম্বার পার্ট ইল্লাল্লাহ। প্রথম পার্ট কি? অস্বীকার, যে আমি কাউরে মানি না। আমি কি করি না? কাউরে মানি না। লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই, আমার কোনো রব নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কি নাই? কোনো রব নাই। এটার নাম তাওহীদ। এবার আসেন তাওহীদের প্রকারে চলে যাই। তাওহীদের প্রকার কয়েকটা। ইমামগণ, সালাফগণ কিংবা কিতাব তালাশ করে যেটা পাওয়া যায়, তাওহীদ কয়েক প্রকার। তাওহীদ মূলত একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রকারভেদ কোথায়? যেহেতু ঈমানদারদের মধ্যে সংশয় ঢুকে গেছে, যেহেতু ঈমানদারদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, ঈমানদারদের মধ্যে বিভিন্ন মত পথ হয়ে গেছে, এই জন্য সালাফগণ, ইমামগণ তাওহীদের এই প্রকারগুলো নির্ণয় করেছেন কোরআন সুন্নাহ থেকে, যে আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহর ওই মাপকাঠিতে, তাওহীদের ওই মাপকাঠিতে আমি কি প্রকৃত ঈমানদার, নাকি আল্লাহ যে বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একটু রিভাব দাও, রিভাব, এটা তো খসখসা লাগতেছে, কি কোথাও দরকার নেই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে ওয়ামিনান নাস, মানুষের সামনে এই লোকগুলো বলে ইয়াকুলু আমান্না, আমি তো ঈমানদার, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ কি কয়? ঈমানদার না। আছে না নাই? মসজিদে আইসা ঈমানদার, মাদ্রাসায় আইসা ঈমানদার, মাহফিলে আইসা ঈমানদার, জানাজায় গিয়া বড় ঈমানদার, আলহাজ ডিগ্রিও লাগায়, কিন্তু মন্দিরে গিয়া দেব-দেবীর প্রশংসা করে, মন্দিরে গিয়া রোজা পূজার প্রশংসা করে, মন্দিরে গিয়া দেবী দুর্গার শক্তির কথা বলে,
এটা তো আমরা আগে আওয়ামী আমলে শুনতাম। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে বইরা যায়, বলছিল না? মা দুর্গা যখন আসে তখন নাকি দেশে ফুলে ফসলে বইরা যায়। খাইরে অনেকের কথা, অনেকের বক্তব্য, কিন্তু আমরা তো এই জামানায় আরো বেশি মুনাফিক দেখলাম। 5ই আগস্টের পরে মূর্তি আর মন্দিরে খুশি করবার জন্য ভোটের আশায় আমরা আরো অনেক মুনাফিক দেখতে পারলাম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা মাদ্রাসায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া, জানাজায় গিয়া বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা প্রকৃত ঈমানদার না। তাইলে প্রকৃত মুমিন কারা? যারা তাওহীদে বিশ্বাস করে। তাওহীদ কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। একটা বললাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব কে? রিজিক দাতা কে? পালন কর্তা কে? আসমান জমিনের মালিক কে? এই প্রকারের তাওহীদকে বলে। কয়েকটা কথা একটু মাথায় ঢুকাবেন, আজকের আলোচনা করব। মৌলিক কথা আমরা মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, এই রাত্রে বেলায় হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক এই জামানায় গুনাহগার মানুষ, ছোট মানুষ, কিন্তু এই যে পরিচিতি দিছে আল্লাহ পাক, এই যে মানুষের মধ্যে ভালোবাসা দিচ্ছে, দায়িত্ব আছে না? দায়বদ্ধতা আছে না? নিজের মধ্যে ফিল করি যে এই মানুষগুলোর কি বলবো, পরে চিন্তা করে পাই যে এদিক সেদিক কথা না বইলা মূল যে বেসিক বিষয়টা, ঈমানের বিষয়টা, সেই বিষয় ঠিক থাকলে নামাজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে হজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে কুরবানি কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে সমস্ত আমল ঠিক হবে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে? বলেন কোনো আমল কবুল হবে? কোন ব্যক্তি একবার দুইবার না 100 বার হজ করলো, যদিও 100 বার হজ করা সম্ভব না, যদি তার ঈমান না থাকে আমল কবুল হবে? কোন ব্যক্তি সারা বছর রোজা রাখে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে হ্যাঁ হইল কৃষ্ণ, তার আমল কবুল হবে? কোন ব্যক্তি প্রতি বছর কোরবানি দিতে, সনাতন ধর্মীরা তো কোরবানির বিরোধী, মনে করেন এমন কোন লোক পাওয়া গেল সনাতনী গরুর গোশত খায়, জবাইও করে, তাইলে সারা বছর যদি প্রতি জীবনে যদি গরু কোরবানি করে তার কোরবানি কবুল হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। মুসলমান বলেন, বুঝলাম না আপনারা কি? আমরা নেত্রকোনায় কয় যে হিতলা হয়েছে, আমরা কি হিতলা হয়েছে? ঢাকায় কয় পুতায় গেছে, আপনারা কি কন টাঙ্গাইলরা? জোরায়া গেছে, শুদ্ধ ভাষা। তো আপনারা পুতায় যান নাই তো? লিল্লাহি তাকবীর, হাত একটু ওঠান না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত একটু নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোর কবুল করো। এই সবাই উঠান, তোমরা ভাঙবো, সবাই উঠান, নাইলে ওয়াজ করে মজা পাইতেছি না, সব ঘুমাইতেছে। কি অবস্থা? আমি কথা কই, কথা শুনে না, আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ জানেন তো তোমরা ভাঙছেনি একটু? হ্যাঁ, সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ হইতে হবে না? এই মর্দে মুজাহিদ তেরি अलगार कहा है, हाथ में तस्बीह तो है तलवार कहा है। মুজাহিদ হাতে তসবিহ তো আছে, তলোয়ার কোথায়? সাহাবায়ে কেরাম তো অস্ত্র রাখতেন, নবী আলাইহিস সালাম অস্ত্র রাখতেন। আর এখন আমরা অস্ত্রের কথা কইলেই কই জঙ্গি, অস্ত্রের কথা কইলেই কই মৌলবাদী, অস্ত্রের কথা কইলেই কই উগ্রবাদী। রাষ্ট্র যদি দখল করতে আসে, ভূমি দখল করতে আসে, তাইলে কি শুধু সেনাবাহিনী আর পুলিশ দিয়া সম্ভব, নাকি দেশের নাগরিকদেরকেও লাগবে? তাইলে এদেরকেও অস্ত্রের ট্রেনিং দেওয়া দরকার আছে না নাই? আমি তো মনে করি 18 বছরের উপরের যত যুবক আছে, 40 এবং 18-র মাঝখানে সবাইকে রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দেওয়ানো হোক, তাইলে আর কেউ হুমকি ধুমকি দেওয়ার সাহস পাইত। তাইলে যে কথা বলতেছিলাম, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। আসুন, আমার মধ্যে তাওহীদের কোন প্রকার আছে, কোন প্রকার নাই, আর তাওহীদের কোনো এক প্রকার থাকলে আর 2 প্রকার না থাকলে আমি কি আসলে মুসলমান কি না একটু যাচাই করি।
তাওহীদ আর রুবুবিয়্যা, আসমান জমিনের মালিক কি? এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যার প্রকার। আসমান জমিনের মালিক, রিজিক দাতা, পালন কর্তা, এগুলো তাওহীদ আর রুবুবিয়্যা। রব আল্লাহ, এই কথা মেনে নেয়া। যেমন এই তাওহীদে মক্কার কাফিররাও ছিল। নাউজুবিল্লাহ, এটা কি কয়? মক্কার কাফিররা পর্যন্ত এই তাওহীদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি যদি জিজ্ঞেস করেন, ও নবী আলাইহিস সালাম, আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার কুরাইশদেরকে প্রশ্ন করেন, লায়াকুলুন্না আল্লাহ, ওই মক্কার কাফির কুরাইশরা পর্যন্ত বলবে আসমান জমিনের মালিক কে? তাইলে বোঝা গেল আসমান জমিনের মালিক আল্লাহ। এই রুবুবিয়্যা কিংবা এই তাওহীদের প্রকার শুধু আমরা বিশ্বাস করি না, আবু জাহেল সহ বিশ্বাস করত। আবু জাহেল সহ কি করত? বিশ্বাস করত। তাইলে বোঝা গেল এই এক প্রকারের তাওহীদ দিয়াই আমরা মুসলমান হইতে পারবো। তাইলে মক্কার আবু জাহেল মুসলমান ছিল? আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আবু জাহেলও জানতো। আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা মক্কার কাফেররা অনেকেই বুঝতো, জানতো। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিনের মালিককে। তারা বলতো লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ। তাইলে আমরাও বলি আল্লাহ, তারাও বলে আল্লাহ। তারা কাফের, আমি মুসলমান। বোঝা গেল আরো কিছু বিশ্বাস আছে। কথা বলেন, আরো কিছু বিশ্বাস আছে। প্রিয় ভাইরা আমার, এবার আসুন তাওহীদের দ্বিতীয় প্রকার, তাওহীদ আল উলুহিয়্যা। তাওহীদ আল উলুহিয়্যা হলো ইবাদতের যোগ্য একমাত্র কে? ইবাদতের যোগ্য একমাত্র কে? নামাজের জন্য একমাত্র যোগ্য কে? নামাজ পড়বো কার জন্য? আহারে কথা কয় না, আমার লগে কথা কোন লাগবো, আমি লস করতে পারি না। নামাজ পড়বো একমাত্র কার জন্য? আরে আমনে ঘরে তো আল্লাহর নাম নিতেই কই, এই মাহফিলে জিমায়া পড়ে থাকবেন, ফজরের সময় নামাজ পড়বেন না, এই মাহফিল শুনে লাভ নাই। এই কয়েকবার যে আল্লাহর নাম বললেন, এই কারণে আল্লাহ রাজি খুশি আপনার মাফ করতে পারবেন। নামটা কোন না, আমি যত তাড়াতাড়ি কই আল্লাহ নামটা একটু বললেন, কষ্ট নিয়েন না। তাওহীদ আল উলুহিয়্যা, ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, একমাত্র সত্তা, একমাত্র মালিক কে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? কুরবানি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? এখন প্রশ্ন, নামাজ পড়াই কি মাকবুল ইবাদত? রোজা রাখাই কি মাকবুল ইবাদত? রোজা রাখলে নফল রোজাও সওয়াব আছে না নাই? ঈদের দিন যদি কেউ রোজা রাখে, একটু আগে না করলে নফল রোজা রাখলেই সওয়াব। কুরবানির ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ? বলেন না। তার মানে বোঝা গেল আমরা প্রথম জানলাম ইবাদত কবুল হওয়ার জন্য ইমানদার হওয়া কি শর্ত? ইমানদার হওয়া কি? নাম্বার 2 পাইলাম ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হইল আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ পাক কোরআনে যেভাবে বলেছেন, যখন পড়তে বলেছেন তখন পড়াই হলো ইবাদত, যখন নিষেধ করেছেন তখন না পড়াই হলো। কথা বুঝে আসছে? কেউ যদি বলে না 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 আমি মানি না, রোজার দিনেও ঈদের দিনেও রোজা রাখবো, সওয়াবের ভাগীদার হবে নাকি গুনাহ? কেউ মনে মনে বললো যে ঠিক আছে, নামাজ নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া সওয়াব আছে না নাই? যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় সে যেন অবশ্যই তাহাজ্জুদ পড়ে।
কিয়ামুল লাইল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন, সুবহানাল্লাহ। ওনার পা গুলো ফুলে যেত। এখন আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকলেই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে নামাজি বানাক, আল্লাহ সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইমানদার বানাক। তাইলে বলতেছিলাম, আমি রোজার দিনে বুঝলাম যে নফল রোজা রাখা সওয়াব, কিন্তু ঈদের দিনে রাখলে গুনাহ। নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? কিন্তু যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের সময় পড়ে কিংবা সূর্য যখন অস্ত যায় তখন যদি পড়ে, ও মুসলমান ইমানদার, বোঝা গেল শুধুমাত্র নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, বরং আল্লাহ পাক যখন পড়তে বলেছেন তখন পড়া সওয়াব, আল্লাহ যা নিষেধ করেছেন তখন তা মেনে নেওয়াই সওয়াব। তাইলে আমার প্রশ্ন, নামাজের রব, রোজার রব, হাত সামনে দিলে কি বলবেন? আল্লাহ। হাত সামনে। নামাজের রব, রোজার রব, যাকাতের রব, কুরবানির রব। তাইলে মদের রব কি শেখ হাসিনা? সুদের রব কি ডক্টর মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, কথাগুলো মনে হয় বুঝাইতে পারতেছি না। নামাজকে ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? কুরবানি ওয়াজিব করেছেন কে? হজ ফরজ করেছেন কে? যে আল্লাহ নামাজের বিধান দিলেন, যে আল্লাহ বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আল্লাহ পাক নামাজ পড়লে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক খারাপ কাজ থেকে বিরত রাখবেন। যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তুমি মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জানতে মন চায়, ও এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইলের মুসলমান, যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রোজা ফরজ করেছেন, যে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, সেই আল্লাহ একই কোরআনের ভিতরে সুদ হারাম বলেছেন না বলেন নাই? বলেন, বলছেন না বলেন নাই? আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, আর সুদ হলো। যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন সেই আল্লাহ মদের কথা হারাম বলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ নয়, এগুলো মুমিনের জন্য হারাম। হারাম বলেছেন কে? যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, যে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, যে আল্লাহ হজের বিধান দিয়েছেন, যে আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন, সেই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। সেই আল্লাহ বলেছেন তোমাদের কোন পুরুষ এবং নারী যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, 100 জালদা, 100 বেত্রাঘাত পাছার মধ্যে জোরে জোরে মারতে হইব, এমন জোরে পাছার মধ্যে লাগাইতে হইব যাতে কইরা এই যে চেয়ারের মধ্যে, টুলের মধ্যে, টেবিলের মধ্যে বইতে না পারে। তাইলে জিনার কথা হারাম করেছেন কে? বলেন কে? এখন আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় হালাল না হারাম? এই তো জানেন না আপনারা। রাষ্ট্রীয়ভাবে হালাল। আল্লাহর বিধান কি? কোরআনের বিধান কি? কিন্তু বাংলাদেশে পতিতালয় হালাল না হারাম? হালাল। এটা কেমনে? হালাল কইলে বুঝতেন না। হালাল শব্দের বাংলা অর্থ হইল বৈধ। কি? হালাল
হালাল শব্দের বাংলা অর্থ, ওলামায়ে কেরাম এখানে আছেন, হালাল শব্দটা কি বাংলা না আরবি? হারাম শব্দটা বাংলা না আরবি? হারাম শব্দের অর্থ হইল অবৈধ। কি অর্থ? হারাম শব্দের আরবি হারাম, বাংলায় কি? অবৈধ। হালাল শব্দটা আরবি, বাংলায় কি? বৈধ। এখন আমি জানতে চাই, বাংলাদেশে দৌলতদিয়া পতিতালয় আছে না নাই? এবং এটা কি শুধুমাত্র আছে নাকি রাষ্ট্রীয় স্বীকৃতি ভাবে আছে? সারা দেশের বিভিন্ন জায়গায় পতিতালয় আছে না নাই? তাইলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় হালাল না হারাম? মদের বার, লাইসেন্সকৃত মদের বার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ। কিন্তু বাংলাদেশে মদের লাইসেন্স আছে না নাই? তাইলে এটা কি বৈধ না অবৈধ? বৈধ। বৈধ কেমনে বুঝবেন? আমরা যে মাহফিলটা করতেছি এটা কি বৈধ না অবৈধ? বৈধ। কেমনে বৈধ? বোঝা গেছে এই মাহফিল যে করতেছি, ট্রেন সরাসরি আমরা উপরে দেখেছে না, সাইড দিয়ে গেছে, পুলিশে সরাসরি বারে বাড়ি, আর্মি বেড়ে বাড়ি শুরু করছে না। তার মানে বোঝা গেল এটা বৈধ। বৈধ কেমনে বোঝা যায়? বৈধ বোঝা যায় যেটার মধ্যে বৈধ কাজ করে, মানুষ বিয়ে শাদী করে, ওয়াজ মাহফিল করে, বিয়ের অনুষ্ঠান করে, আরো অনেক দোকানপাট করে, অনেক কিছু বৈধ, যেগুলোতে কেউ বাধা দিতে পারে। আমার প্রশ্ন, যদি বাংলাদেশে মদের বার অবৈধ হয়, সুদের ব্যাংক অবৈধ হয়, একটা সুদের ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, যতগুলো সুদের ব্যাংক আছে, একটা ব্যাংক আপনি গিয়া যায় এটা সুদ খাওয়া হয়, এটা ভাঙ্গা ফেলবো, সেটা মদের ভার, এটা ভাঙ্গা ফেলবো, একটা ভাঙতে পারবেন? বলেন ভাঙতে পারবেন? তার মানে বোঝা গেল বাংলাদেশ মদের বার ভাঙতে গেলে আমরা পুলিশ গুলি করবো। আপনি জানেন বাংলাদেশের বর্তমান আইন, বিগত সরকারের সময়ের আইন, কোন এলাকায় যদি 100 লোক মদখোর থাকে, 100 লোক যদি লাইসেন্সধারী মদখোর থাকে, ওই এলাকায় মদের বার তৈরি করা যাবে। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মদ বৈধ না অবৈধ? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে কিছু নিতেছেন? টাঙ্গাইলের মুসলমান একটা প্রশ্ন করি। মনে করেন আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চিন্তা করলো যে আচ্ছা অনেক তো সংস্কার করলাম, চাইল ডাইল তেল সব খরচ করলাম, টাকা পয়সা অনেক চা পান খাওয়া হইল, সংস্কারের নামে এই বিএনপি জামাত এই দলগুলো মিলাইতে পারলামই না সংস্কারের নাম দিয়া। আচ্ছা শেষ সময় একটা সংস্কার করে যায়, এই দেশের মানুষরা একটু শান্তি দেওয়া যায়। কি সেই শান্তি? যে হুজুররা এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, মানুষ এদেশে নামাজ কালাম পড়ে, এদের অনেক কষ্ট হয়, সকালে এই বুড়ে শীতের মধ্যে 5:30টার সময়টা নামাজ পড়তে ব্যাপক কষ্ট হয়। ঠিক আছে, আমি একটা সংস্কার করে গেলাম যে ঠিক আছে আপনাদের আর সকাল 5:30টায় নামাজ পড়তে হবে না, 10টায় পড়ে। মানে না, সকাল 5:30টার নামাজ বেটা সহজ করতে চাচ্ছে, আপনার 10টায় দিচ্ছে সহজ করে। যে সংস্কার মনে নাই আপনাদের, ভুলে গেছেন কিনা আমার খেয়াল আছে, বিগত সরকারের সময় একবার টাইম 1 ঘন্টা আগায় দিছিল, কিছুদিন পরে সংস্কার আর টিকে নাই, মানুষ সহ্য করে নাই, শেষ। কিন্তু আগায় দিছিল তো। এখন মনে করেন যে সরকার চিন্তা করলো, হ্যাঁ রে আমি 1.5 বছর 2 বছর থাকলাম, নির্বাচন দেওয়ার আগে এই এতটুকু সংস্কার করিয়া যায় যে মানুষের 5:30টার সময় শীতের রাত ঘুমো থেকে উঠে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, যে তাইলে আমি এটাকে 10টায় করে দিই। মানবেন? মানবেন না কেন? হ্যাঁ, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান তো উনি বাতিল করে নাই, টাইমটা একটু চেঞ্জ করছে। ফেব্রুয়ারি মার্চে গিয়া, এবারও রোজা ফেব্রুয়ারিতে শুরু হবে হয়তো 12-13 তারিখ, ফেব্রুয়ারির শেষ দিকে গিয়া অথবা মার্চের শুরুর দিকে গিয়া রমাদানের রোজার সময় গরম চলে আসবে, আবার কিছু কিছু গরম চলে আসবে। গরমের সময় কিন্তু সময় লম্বা হয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চিন্তা করলো যে ঠিক আছে মানুষের রোজা রাখতে কষ্ট হবে, 15-16 ঘন্টা হয়ে যাবে, তাইলে এই বছরের রোজাটা রমজানে না হয়ে শাবানে দিয়ে দিয়েই আর জানুয়ারিতে রোজাটা হয়ে যাক, শীতের মধ্যে মানুষের কষ্ট কম হইল। মানবেন? মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রমাদানের রোজা সরকার বাতিল করতে বলে নাই,
একটা মাস আগায়া দিচ্ছে আপনার আমার সুবিধার্থে। নামাজ 5:30টায় উঠে কষ্ট হয়, বাতিল করতে বলে নাই, 10টায় পড়তে বলতেছে আপনার আমার সুবিধার্থে। আপনি বলতেছেন মানবেন না। রোজা 1 মাস আগায়া দিলে আপনি মানবেন না, কি করবেন? টাইম মতো করবেন। এখন 5:30টার সময় মসজিদই খুলতো না, মসজিদ তালা, করোনার সময় মসজিদ তালা মারছিল না, মসজিদে কেউ ঢুকতে পারছিল? মনে করেন সরকার আবার আইন করলো যে 5:30টায় কেউ মসজিদে ঢুকতে পারবে না, এত সকালে চুরি টুরি হয়, এই সময় উঠা যাবে না, 10টায় উঠতে হবে, আইন করলো, কি করবে? এই দেখ কি করবে? হায় হায়, দুর্বল ইমানের লোক। আমি ভাবছিলাম বলবে যে সরকার টরকার সব ফেলাই দিব। হায় হায়, এটাই প্রথম টাঙ্গাইলে যে শুনলাম, অন্য কোথাও এই প্রশ্ন কইরা এই কথা শুনি নাই যে ঘরে করবো। সরকারের বাপের দেশে থাকি নাকি? সে বললে 5টার নামাজ 10টায় পড়বো, আল্লাহ যখন বলছে তখনই পড়বো। হায় হায়, এই নত জানো ইমান নিয়ে চলেন, ওলামা ইকরাম কাজ করেন, ইমানের কাজ করেন, টাঙ্গাইলের এলাকার মুসলমানদের ইমানই কাজ করেন। হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আসলে জনগণ জীবনেও এই আইন মানবে? মানবে না। কেন মানবে না? এই বিধান কার? আমার প্রশ্ন, ও টাঙ্গাইল এলেঙ্গা কালীহাতির মুসলমান, আমার প্রশ্ন, আপনি 5টার নামাজ 10টায় দিলে মানবেন না, আপনি রমাদানের রোজা শাবানে 1 মাস আগে আনলে মানবেন না, আপনাকে যদি বলা হয় মক্কায় গিয়ে হজ করতে, কাবা তাওয়াফ করতে কষ্ট হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, অনেকে ইচ্ছা থাকলেও যেতে পারে না, কাবার আদলে ঢাকায় একটা ঘর কইরা বাংলাদেশে হজের ব্যবস্থা করা হইলো, মানবেন? মানবেন না। কেন? কারণ আল্লাহর ঘরে যাওয়া কার বিধান? বলেন না, কার বিধান? 5:30টায় সূর্য উদয়ের আগে নামাজ পড়া কার বিধান? রমাদান মাসেই রোজা রাখা কার বিধান? তাইলে মদের লাইসেন্স হারাম, এইটা কার বিধান? সুদ হারাম, এইটা কার বিধান? ওরে আল্লাহ, 5টার নামাজ 10টায় নিব মানতেন না, কিন্তু সুদের ব্যাংক ঠিকই মানে। এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ঘুরাইলাম, একটা প্রশ্ন আপনাদের মনে ঢোকানোর জন্য, আমি কি আসলে ইমানদার কিনা, আমি কি আসলে ইমানদার কিনা একটু ঢোকান। আমি আবারও প্রথম থেকে টানতেছি, আমার আপনাদের মনে আছে কিনা বলছিলাম যে নামাজ পড়াই মাকবুল ইবাদত। যদি নামাজ পড়াই মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হইতো, তাইলে ফজরের পরে পড়লেও সব হইতো না? হইতো না? রোজা রাখাই যদি মাকবুল ইবাদত হইতো, ঈদের দিন রোজা রাখলেও সব হইতো কি হইতো না? কিন্তু আগের আলোচনা আবারও টানতেছি, কিন্তু দেখা গেল ঈদের দিন রোজা রাখলে সওয়াব হওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না। সূর্য উদয়ের সময় নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। ও মুসলমান ইমানদার, এই জায়গায় আমার প্রশ্ন, একটু খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন নামাজের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন রোজার ক্ষেত্রে, আমার আল্লাহ সেই একই কোরআনে বিধান দিয়েছেন সুদের ক্ষেত্রে। আমার আল্লাহ সেই একই কোরআনের ভিতরে মদের বিধান দিয়েছেন কি দেন নাই? রোজার বিধানও দিয়েছেন, হজের বিধানও দিয়েছেন, নামাজের বিধানও দিয়েছেন, মদ হারাম এই বিধান দিয়েছেন কে? তাইলে আমরা বুঝতে পারলাম ইবাদত কোন জিনিস। আল্লাহর হুকুম মানা। ইবাদত কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহ যখন করতে বলছে তখন পড়া, যখন নিষেধ করছে সেটা মানা, যেটা খাইতে বলছে সেটা খাওয়া, যেটা খাইতে নিষেধ করছে সেটা না খাওয়া, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? আদি ইবনে হাতেব, আল্লাহ রাসূল একটা হাদিস বলি, আদি ইবনে হাতেব তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুমে ঢুকতেছেন, ঘরে ঢুকতেছেন, মসজিদে ঢুকতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাকুম ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ। হযরত আদি ইবনে হাতেব তখনও মুসলমান হন নাই। এই আয়াতের অর্থ হলো তারা তাদের আহবার রুহবানদেরকে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া
তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্ম গুরুদেরকে, পণ্ডিতদেরকে, যাজকদেরকে প্রভু বানাইছে, রব বানাইছে। এই হলো এই আয়াতের অর্থ। তারা মানে কারা? ইহুদিরা। তারা মানে কারা? খ্রিস্টানরা। আল্লাহ পাক বলতেছেন ওই সমস্ত আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের ধর্মীয় পাদ্রীদেরকে রব বানাইছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? আমরা তো কখনোই আমাদের পাদ্রীদেরকে, আমাদের ধর্মীয় যাজকদেরকে ইবাদত করি না, আমরা ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আদি, তোমাদের পাদ্রীরা, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যেই বিধানকে হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলে হালাল, তোমরা কি সেটা মানতে কি মানতে না? হযরত আদি ইবনে হাতেম বলেন, হ্যাঁ মানতাম। এবার আল্লাহ রাসূল বলেন, আদি, হে আদি, আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হালাল, তোমরা কার কথা মানতে? ধর্মগুরুর কথা মানতাম। এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হারাম, তোমরা সেটাও কার কথা মানতে? ধর্মগুরুদের কথা মানতাম। আল্লাহ রাসূল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এই যে আল্লাহর হুকুম বাদ দিয়া এই ধর্মযাজকদের কথা মানতা, এইটাই আল্লাহকে বাদ দিয়া ওই পাদ্রীদের ইবাদত করা। হ্যাঁ মুসলমান ইমানদার, কথা বুঝতেছেন? আল্লাহকে বাদ দিয়া এই পাদ্রীদের কথা যে শুনতা, এটাই তাদের ইবাদত। বাবা যদি ছেলে নামাজ পড়তে যায় ফজরের সময়, ছেলেকে বলে নামাজে যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, ক্ষেতের মধ্যে গরু নিয়ে যা, ওই বাবার ইবাদত হইল আল্লাহর ঘর মসজিদে যাওয়া বাদ দিয়া যদি বাবার কথা শুই না ক্ষেতের মধ্যে ওই সময় যায় নামাজ না পড়া, আল্লাহরে বাদ দিয়া ওই বাবারে সে কি বানাইলো? বাবারে কি বানাইলো? যদি কোন দল করে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের নেতাদেরকে তাদের নেত্রী বলছে একটা কথা আর রবের হুকুম ভিন্ন, যদি তার নেত্রীর কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়া, তাইলে আল্লাহকে মালিক বানাইলো নাকি শেখ হাসিনারে মালিক? কথা বলেন না কেন? যদি বিএনপির লোকেরা তাদের দলের প্রধান সে যদি বলে, উনি যদি বলে একটা কথা, যে সে বলল যে অমুক কাজ করো, আল্লাহ বলছে না এটা করিও না, যদি আল্লাহর কথা বাদ দিয়া নেতার কথা মানে, সে কি আল্লাহকে রব বানাইলো নাকি নেতারে রব বানাইলো? এই কথাটা বোঝানোর জন্যই ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম। এখন আসেন ওই জায়গায় চলে যায়। তাওহীদ কয় প্রকার বলছিলাম? তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল হাকিমিয়্যা, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যার আলোচনা শেষ, এটা সবাই বুঝে। আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, এটা সবাই জানে। কিন্তু ইবাদতের হুকুম মানার, বিধান দেওয়ার একমাত্র মালিক কে? শেখ হাসিনা বিধান দিয়েছে 18-র নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। শেখ হাসিনা বিধান দিয়েছে 21-এর নিচে ছেলেকে বিয়ে করা যাবে না। আল্লাহর বিধান হইল যখন মন চায় বালেগা হওয়ার পরে তখনই তুমি বালেগা মেয়ে ছেলেকে বিয়ে দিতে পারবা। এই ক্ষেত্রে এই দেশের সরকার, এই দেশের প্রশাসন আল্লাহর বিধান মানেছে নাকি হাসিনার বিধান? কথা কি কষ্ট লাগতেছে? এই কথাগুলো বোঝানোর জন্য আমরা কি প্রকৃত ইমানদার কিনা? এই যে 18 মানবেন, 18 কেমনে হয়? আরে আমার রব আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পালে, বাতাস দেয়, এই যে মাইক সাউন্ড সব কিছু, এই শত এই আলু, এই অন্ধকার সব কিছু দেন, এই ঘুম, এই সব কিছু দেন। ক্ষেতের মধ্যে বীজ ফেলায় থুয়ে আই, ঠাস করে বীজ হয়ে যায়, সারা হয়ে যায়, আবার সারাগুলো নিয়ে ক্ষেতের মধ্যে আবার ফেলায় দেই, কি সুন্দর দান হয়ে যায়। ওই দান কত সুস্বাদু। একটা ইলিশ মাছ, এটা লেঞ্জার মধ্যে এক মজা, কল্লার মধ্যে এক মজা, পেটের মধ্যে আরেক মজা। সুবহানাল্লাহ, এত কিছু যিনি পারলেন সেই আল্লাহ জানলেন না যুবক যুবতী কবে বিয়ে করবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন না যে একটা যুবক কবে বিয়ে করলে ভালো হবে, কবে কোন মেয়েকে বিয়ে দিলে ভালো হবে, সেটা কি আল্লাহ বুঝেন নাই? কথা বলেন না কেন? ট্রেন গেলে তো খেয়াল ওই দিকে যায় না। আল্লাহ বুঝলেন না, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনা। আর কথা মনে হয় বুঝতে পারছি। আরে ভাই 18
বছরে বিয়ে করলে ভালো হবে নাকি 21 বছরে বিয়ে করলে ভালো হবে? আরে যে আল্লাহ জরায়ু দিছে, পেটে সন্তান ধরনের ক্ষমতা দিছে, সে আল্লাহ জানেন না? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। 18 বছরে মেয়ে বিয়ে দিতে হবে কি হবে না, এর আগে দিলে সন্তান যে ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ, হাই 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 আফসোস! এই উম্মাহ বুঝে না আল্লাহর উপরে জুলুম হচ্ছে, শিরক হচ্ছে। আল্লাহকে বাদ দিয়া এই যে আইন যে বানাইলো, ওরে আপনি এই ইউনু, এই ডিসি, এসপি কিংবা এই সরকার, শেখ হাসিনা হোক আর যে হোক, তার কথা যদি আপনি মানেন বিয়ের ক্ষেত্রে, আপনি তারে রব বানাইছেন আল্লাহরে বাদ দিয়া। আল্লাহরে বাদ দিয়া কারে রব বানাইছেন? আল্লাহ বুঝলো না মেয়েটা 18 হইলে বিয়ে হইতে হবে? আল্লাহ সব বুঝলো, সব জানলো। আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করলো। এতগুলো মানুষের চেহারা দেখেন তো। এই আমরা তো লেট্রিকান্দার থেকে শ্রীপুর থেকে আসছি, নুরুল আলম ভাই দেখেন তো, নুরুল আলম ভাই, রিপন ভাই, একটা লোকের চেহারার লোকে লেট্রিকান্দা শ্রীপুরের চেহারা মিলেনি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর নাক আলাদা, চোখ আলাদা। হমিয়া ওই পর্দাটার আড়াল দিয়ে একজন হাইটা যান প্রিয় ভাই, যারা আপনার পরিচিত, এই পর্দার নিচ দিয়া আপনার হাঁটার ধরন দেখেও আপনাকে চিনে ফেলবে। এত কিছু করলেন, এত কিছু পারলেন, তিনি কি? চোখগুলোর মিল নাই, নাকের মিল নাই, কানের মিল নাই, এমনকি ভ্রুগুলোর মিল নাই। সুবহানাল্লাহ, হাসির মিল নাই। সুবহানাল্লাহ, এ কোন কারিগর? তিনি সব পারলেন, আর আল্লাহ যুবক যুবতী কবে বিয়ে করলে ভালো হবে সেটা বুঝলেন না। এই ক্ষেত্রে বিধানদাতা হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারলে আপনার ঈমান থাকবে নি? বিধানদাতা কে? সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, পালনকর্তা মাবুদ। বিধানদাতা মাবুদ কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? এই জমিন একমাত্র কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের একমাত্র অধিপতি কে? তাইলে জমিনওয়ালার বিধান জমিনে চলবে না। আফসোস। কয় কি? হুজুর কম বয়সে বিয়ে শাদী হইলে আপনারা তো বুঝেন না, আপনারা মৌলবাদী মানুষ, আপনাদের জ্ঞান হলো সীমিত, করবেন, আপনারা কি বুঝবেন? অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদের ঘর থেকে সন্তান হলে পুষ্টির অভাব হয়, অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদেরকে বিয়ে শাদী ম্যাচুরিটি আসে না, সংসার করতে পারে না, তারপরে এই বাচ্চাদের পুষ্টি কম হয়, মেধা কম হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের, তিনি শেখ হাসিনার আম্মাকে বিয়ে করছেন, শেখ ফজিলাতুন্নেসাকে, মাত্র 9 বছর। কয় বছর? শেখ হাসিনার মেধা কম হয়েছে, পুষ্টির অভাব হয়েছে। হ্যাঁ, কথা কয় না। এই একটু গুগল আছে, প্রোগ্রাম শেষ করে সার্চ দিয়ে দেখে নিন। শেখ হাসিনার আম্মাকে শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে বিয়ে করছে একটু মিলায় নিয়েন। পুষ্টির অভাব পড়ছে, মেধার অভাব হয়েছে। কি মেধা ছিল? 17 বছর। বুঝছেন না? বুঝছেন না? 17 বছর। তাইলে কোন যুক্তিটা? খোরা যুক্তি, খোরা যুক্তি। আরে আমার রাসূল, আমার হাবিবের বিয়েকে নাউজুবিল্লাহ শাতেমরা, নাস্তিকরা, মুরতাদরা যেই বিষয়ে আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দেয়, যেই বিষয়ে মুসলমানদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয়, এটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোটবেলায় বিয়ে করা। ঠিকই ঠিক না? আচ্ছা বলেন না, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো আলম, আমার রবের সবচাইতে প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, তিনি বুঝলেন না কত বয়সের বয়সে বিয়ে করলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? আবার আরেকটা কি কয় যে একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। এই স্লোগান আমরা শুনি নাই? আপনাদের গায়ে লাগতে পারে কারো কথা, কিচ্ছু যায় আসে না আমার। আমি ইমানের পক্ষে কথা বলবো। এই আইনগুলো শুধুমাত্র বিগত সরকারের আমলে নয়, সব সরকারের আমলে ছিল। প্রত্যেকের সমালোচনা করতেছি, আমি বলতে চাচ্ছি, এদের চোখে আঙুল দিয়ে দেখাইতে চাচ্ছি, তোমাদের বিধানের চাইতে আমার রবের বিধান অনেক বেশি শক্তিশালী। আমরা একমাত্র বিধান মানি কার? এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে বলতেছে একটা সন্তান হলে ভালো হয়, দুইটার বেশি বলতো কি বলতো না? স্লোগান শুনেন নাই নাকি আমি নতুন ডেলিভারি দিছি? স্লোগান শুনছেন না শুনেন নাই? একটা হলে দুইটার বেশি।
এই একই একই জায়গায় উদাহরণ দিই, তাইলে তো শেখ রাসেল এদের জন্য কান্নাকাটি করা বৃথা, কারণ দুইজনের পরে তো আর হইতো না। আমি নিজেও নাই, আমার আরো অনেকেই নাই যুবকিয়া নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্রগুলো, এগুলো আওয়ামী লীগ বিএনপির না, এই ষড়যন্ত্রগুলো ইহুদিবাদী, হিন্দুত্ববাদী এবং ইসরায়েল জায়নিস্টদের এবং সারা পৃথিবীর কুফফার জোটের ষড়যন্ত্র, যে মুসলমানদের সন্তান কম হোক, মুসলমানদের সন্তানদের বিয়ের কম হোক, জিনা ব্যভিচার বেশি হোক, এতে কি হবে? মুসলমানদের সংখ্যা কম হবে, জারজ সন্তান বেশি হবে, এতে করে কি হবে? মুসলমানদের সমাজ ব্যবস্থা নষ্ট হবে, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস হবে। মুসলমান ইমানদার, তাইলে বিধান মানবো কার? বলেন কার? মদের লাইসেন্স রাষ্ট্র দিয়েছে, এটা আমরা মানি। পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, এটা আমরা মানি। ওই যে একটা কথা বলছিলাম মনে আছে, অনেকে কষ্ট নিয়েছিল, অনেকে রাগ করেছিল, ওই যে কথাগুলো গাজীপুর বোটবাজার এক মাহফিলে বলেছিলাম, যেই কারণ দেখায় আমাদেরকে গ্রেফতার করা হয়েছে আমাকে, কিন্তু আসলে এই কারণে গ্রেফতার করা হয় নাই। গ্রেফতার করা হয়েছিল মোদী বিরোধী আন্দোলন করবার কারণে, কিন্তু ফোকাস দেওয়া হয়েছিল যে আমি প্রধানমন্ত্রীকে বলছি কসুর প্রধানমন্ত্রী মানি না, এই কথা দেখায় গ্রেফতার করাইছে। মূলত মূল উদ্দেশ্য ছিল মোদী বিরোধী আন্দোলন, তবুও যেটা দেখাইছে ওই বক্তব্য কিন্তু কাট করছে। মূল বক্তব্য কি ছিল? যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায়, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, সে আমার নেতা হোক, সে আমার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমি কাউকে মানি না। আমারে বলেন, আগের গুলো কাট করে দিয়া শেষ অংশ যদি রাখে তাইলে পূর্ণ বক্তব্য কি বোঝা যাবে? আচ্ছা আমারে বলেন, যারা আমাদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, নিপীড়ন করলো, এরা কি বলতে চায়? যে আমরা এই কথা বলতে পারবো না যে আমরা ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে কাউরে মানি না, প্রধানমন্ত্রীরাও মানি না। তাইলে কি বলতে হবে? যে আপনি আল্লাহর বিরুদ্ধে যান, নবীর বিরুদ্ধে যান, কোরআনের বিরুদ্ধে যান, তবু আমরা আপনারা মানি। আমরা কি কথা বলবো? তাইলে আপনাকে যখন একটা কথার কারণে জেলে নিবে, রিমান্ডে নিবে, বোঝা যায় না যে এর উল্টাটা? কথা বলেন না কেন? বুঝাইতে চায় যে তোমরা বলো যে যাই কিছু করুক সরকার, আমরা তার বিরোধিতা করবো না, আমরা তারে মানি। নাউজুবিল্লাহ, আমার ঈমান থাকবো? আমার ঈমান থাকবে? মুসলমান ইমানদার, আজকের আলোচনায় এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা ইমানদার, যারা এই কথা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, রিমান্ড দেওয়া হোক, কিন্তু এই কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই। ও এরাঙ্গার মুসলমান, ছোট্ট একটা কারগুজারি শোনায়। গাজীপুরের কারাগারে বন্দি, রাতের গভীরে 2টার সময় আমার মায়ের কাছ থেকে, আমার মা সব সময় কান্না করতো, বলতো বাবা তুমি যেই বক্তব্য দাও যে কোনোদিন তোমাকে অ্যারেস্ট করবে, কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করি, কোনোদিন যেন আমার সামনে থেকে তোমাকে না নিয়ে যায়। আমার মা এই দোয়াটা করতো, কিন্তু ঘটনাক্রমে 2021 সালের 6 এপ্রিল রাত্রিবেলায় 2টার দিকে হঠাৎ করে পুরা বাড়ি ঘেরাও দিয়ে র্যাব নিয়ে আসলো। 2 দিন বন্দি রাখলো গাজীপুর জেলা কারাগারে। দ্বিতীয় দিন হঠাৎ করে সুবহানাল্লাহ, ওয়েলেঙ্গার মুসলমান, আপনাদের সামনে বলি, চোখের সামনে ভাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি মুহাম্মদ রফিকুল ইসলাম একটা স্বপ্ন দেখলাম গাজীপুর জেলা কারাগারে, যেখানে আমাদেরকে কোরআন দেওয়া হয়তো না। কি দেওয়া হয়তো না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা কোরআন পড়তে চেয়েছি গাজীপুর জেলা কারাগারে, কোরআন পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। আল্লাহর কসম করে বলছে। আর কোনো কথা আছে?
কিতাব পড়তে দেওয়া হয় নাই, হঠাৎ করে কিছুই পড়তে দেওয়া হয় না, নামাজের সময় শুধু নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুমায় গেছি। হঠাৎ করে স্বপ্ন দেখি আমি অদম রফিকুল ইসলাম কাশিমপুর কারাগারে বন্দি না, গাজীপুর কারাগারে বন্দি না, স্বপ্নে দেখি আমি কাশ্মীরের কারাগারে বন্দি। কাশ্মীরি কারাগারে বন্দি, একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে রাখা হয়েছে, ওই কোনায় আরেকটা রুম। আজকে আপনাদের সামনে বলতেছি এরকম না, আমি জেলখানায় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সহ আরো যত মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম আর যত উলামায়ে কেরাম ছিলেন, সকলের সাথেই অনেকের সাথেই মোটামুটি এই স্বপ্নের কথা বলেছি। আমি দেখলাম কাশ্মীরের কারাগারে বন্দি, একটা কোণা থেকে, এক কোণে থেকে সুন্দরী এক রমণী বোন, সেও কাশ্মীরের কারাগারে বন্দি। ওই সুন্দরী রমণী বোন আমার কানে এখনো আওয়াজটা বাসে, আমার কানে এখনো সেই আওয়াজ বাসে। আমার সেই কাশ্মীরি কারাগারের সেই সুন্দরী বোন আমাকে ডাকে বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান, হে ভাই চিন্তা নাই, পেরেশানি নাই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতের আজকের আলোচ্য বিষয়ের সাথে বড় মিল। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে বলবে আমার রব কে, আমার রব কে। হাসিনার পতন আছে, আওয়ামী লীগের পতন আছে, বিএনপির পতন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন আছে, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের পতন আছে না নাই? সমস্ত পৃথিবীর মানুষগুলো যত বড় ক্ষমতাসীন হোক, জো বাইডেন হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক, মোদি হোক, যত বড় ক্ষমতাসীন মানুষ সবাই মাটির সাথে মিশে যাবে কি যাবে না? কিন্তু আমার রব থাকবেন কি থাকবে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? সবাইকে জীবিত রাখনে ওয়ালা কে? কখনো ঘুমান না কে? সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহর বরত্বের জয়গান একটু গাইলাম আজকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শাইয়ের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে মনে চাই একটু ক্ষমতা দেই। সুবহানাল্লাহ। আমি যারে মনে চাই কি করি? একটু ক্ষমতা দেই। ক্ষমতা একটা পরীক্ষা। ক্ষমতা কি বলেন না? ক্ষমতা কি? পরীক্ষা। আল্লাহ বলেন এমন পরীক্ষা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন জুলুম করে, বাহাদুরি করে, বলে আমি অমুকের বেটি, আমি পালাই না, আল্লাহ কয় তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী পালাবে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, মন চাইলেই ক্ষমতা কাইরা নেই, রান্না করা খাবার রাইকা পালায় যাইতে বাধ্য হয়। এটা করতে পারেন কে? তাইলে বর্তমানেও যদি কেউ জুলুম করে, ক্ষমতার দাম্ভিকতা দেখায়, অহংকার করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, তার ক্ষমতাও কাইরা নিতে পারেন কে? বলেন না, নিতে পারেন কে? কার উপরে জুলুম করব, নির্যাতন করব? আমি তো বলি সাবধান, কার উপরে জুলুম করিয়েন না, কার উপরে জুলুম করিয়েন না। আলেম উলামাদের এই নির্যাতন, এই চোখের পানির কারণে একজনের পতন হয়েছে কি হয় নাই? অবশ্যই অবশ্যই। যদি আবারও কেউ জালিম হওয়ার রূপ ধারণ করে, আমার আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ কি করে? ছাড় দেয়। রশি, ওই যে গুড়ি আছে না, গুড্ডি উড়াইছেন না, গুড্ডি যে মালিক, সে কি করে? উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক, যখনই সময় হয়। সুবহানাল্লাহ। এই গুড়ির মালিক, এই হায়াতের গুড়ির মালিক, যখন মন চাইবে টান মারবে। কত বড় বড় পাওয়ারফুল মানুষ আছে পৃথিবীতে। তাইলে সুপার পাওয়ার কি আমেরিকা? সুপার পাওয়ার ভারত? সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প? না,
সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? যার কোনো লয় নাই, যার কোনো হয় নাই, আমরা তার গোলামি করি, ঠিক কি ঠিক না? তাইলে আমগরে জুলুমের বই দেয়া লাভ আছে? আমরা জানি সমস্ত ক্ষমতাসীনরা মাটির সাথে মিশে যাবে। ইদা সুলসিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। মানুষ বলবে হাই হাই কি সর্বনাশ, সব তো রুইয়ের মতো তুলার মতো উঠতেছে, খাইতে গেছে স্বর্ণ অলংকার টাকা পয়সা গহনা বাড়ি গাড়ি। ইদা সুলসিলাতিল আরদ, এমন কম্পন শুরু হবে জমিনের ভিতরে। জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, জমিনের ভিতরে যত সম্পদ আছে, যেই সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, আওয়ামী লীগে বিএনপি মারামারি, যে সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, সব কিছু উড়তে থাকবে হাওয়ার সাথে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ বলবে কি সর্বনাশ, এগুলোর কি হয়ে গেল? এইগুলোর কারণে মারামারি করছিলাম, হাই হাই এগুলোর কি হয়ে গেল? এগুলো তো কিচ্ছু নেই, উড়ে যাইতেছে সব। ওই বিচার দিবসের, কিয়ামত দিবসের মালিককে। তাইলে ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর গোলামি আমরা যারা করি, এই মাটির সাথে পচা গলা মিশা যাওয়া যারা, যাদের নাপাকি পানি থেকে জন্ম, আবার মইরা গেলে গা হাই হাই যত বড় নেতা নেত্রী হোক, একদিনের উপরে আর রাখতে চায়। হাই হাই হাই, ও মানুষ, ও মানুষ, ও উম্মাহ, ও মুসলিম, ও প্রিয় ভাই, চিন্তা করেছো কি কখনো কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? তুমি কি চিন্তা করেছো কখনো তুমি এমন একটা পানি দ্বারা সৃষ্টি, যেই পানিটা বের হইলে গোসল করতে হয়, যেই পানিটা শরীরে লাগাইলে কেমন জানি লাগে, সরায়া দেয় সবাই, মুছে ফেলে কাপড় দিয়ে, আর যেই মৃত্যুর পরে তোমার আশপাশে কেউ যাইতে চায় না, আবার যখন একদিন চলে যায় তোমার শরীর থেকে নোংরা পচা গন্ধ হয়ে যায়, তাহলে তুমি কিসের অহংকার করো মানুষ? কিসের অহংকার? কিসের এত অহংকার তোমার? কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা? কিছু টাকা হইছে, কিছু পয়সা হইছে, কয়েকটা ভাই ব্রাদার আছে, চাচা বা কয়েকটা বাতিজা টাতিজা আছে, কিছু লোক চাকরিজীবী আছে, তোমার ভালো অবস্থান আছে, এলাকায় নিরীহ মানুষের উপর তুমি জুলুম করো, তোমার হাঁটা দেখলে মনে হয় তুমি জমিন ফাটিয়ে দিবে। তোমার চাইতে অনেক দাম্ভিক অহংকারীরা জমিন ফাটাইতে পারে নাই, জমিন তারে ঢুকাই দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কারো উপরে যেন আমরা জুলুম না করি। আমি গত মাহফিলে বলছি, আরো প্রোগ্রামে বলি, যারা জুলুম করছে এদের উপরও ইনসাফ করবেন, বিচার করলে ইনসাফের বিচার করবেন, জুলুম করবেন, জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, হেদায়েত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। যে আলোচনা করলাম, আমাদের রব শুধু কি আসমান জমিনের মালিক আল্লাহ, নাকি বিধান দাতাও, হুকুম দাতাও? আমরা কার হুকুম মানি? বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুম পার্থক্য হয়েছে, কারটা মানবো? বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুমের মতো বিরোধ হয়েছে, কারটা মানবো? সরকারের হুকুমের সাথে আল্লাহর হুকুম মতো বিরোধ লাগছে, কারটা মানবো? দল করি, নাউজুবিল্লাহ, দল করি, যদিও এই দলগুলো করা জায়েজই মনে করি না, আমি জায়েজই মনে করি না। এই দলগুলো করাই যাবে না যেই দলগুলো আল্লাহর বিধান চায় না, যেই দলগুলো ইসলাম চায় না, যেই দলগুলো কোরআন চায় না। আর যারাও ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে সংসদে যাইবার চায়, তাদের মধ্যেও ইসলাম দেখি না। এই জন্য এই দলগুলো করাই আমি জায়েজ মনে করি না। এটা আমি না, উলামায়ে মুহাক্কিক, ভালো উলামায়ে কেরাম, মুজাহিদিন উলামায়ে কেরাম এই গণতান্ত্রিক রাজনীতিতে থাকাকে হারাম মনে করেন। কেন? ডেমোক্রেসি হলো, ডেমোস এর গ্রিক শব্দ, কি শব্দ? লম্বা আলোচনার সময় নাই। ডেমোস হলো জনগণ, ক্রেসট হলো আইন বা শাসন, ডেমোক্রেসি মানে হলো জনগণের শাসন। নাউজুবিল্লাহ, সারাক্ষণ আলোচনা করে কি বুঝাইলাম? শাসন কার? আর গণতন্ত্রে কয় শাসন কার? জনগণের। নাউজুবিল্লাহ, গণতন্ত্র কয় জনগণ হলো আল্লাহ। জনগণ কি? সমস্ত ক্ষমতার মালিক। এটা করেন না, এটা হলো জনগণের কথা, গণতন্ত্রের কথা। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র জনগণ। এটা কি কয়? গণতন্ত্রে কয় কি কয় না? বাংলাদেশের সংবিধানে আছে না নাই? তাইলে গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর কোরআন বলে, ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক সুবহানাল্লাহ। পার্থক্য হইল না? হইল না? এখন কোনটা মানবেন? আল্লাহটা নাকি গণতন্ত্রেরটা, সরকারেরটা, দলেরটা?
বলেন কারটা মানবেন? গণতন্ত্র কয় মানুষ যদি বেশিরভাগ লোক চায়, বেশিরভাগ সংসদ সদস্য চায়, তাহলে মদের লাইসেন্স দিতে পারবে। দিচ্ছে কি দিচ্ছে না? বেশিরভাগ লোক যদি চায়, দেশের বেশিরভাগ সংসদ সদস্য যদি চায়, সুদের লাইসেন্স দিতে পারবে। দিচ্ছে কি দিচ্ছে না? তাইলে এইগুলো হইলো মানব রচিত আইন, আরেকটা হইলো ইসলামের আইন, আল্লাহর আইন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন মানবো, মানব রচিত তন্ত্র মন্ত্রের আইন মানি। আমরা গোলামি করি কার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে খাস করে দোয়া চাই।